এই সুবর্ণ সুযোগ অবহেলা করবেন না। এই রমজানে আপনি আদতে মুস্তামিররা করেন, আল্লাহ আপনাকে সারা বছর মুতাহাজ্জিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আমার শেখ, আমার সৈয়দি শেখি উস্তাদি মুর্শিদি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, রমজানে তুমি যেটার অভ্যাস করবা সারা বছর আল্লাহ তোমাকে ওই আদতের উপরে বরকরার থাকার তৌফিক দান করবে। তুমি রমজানে নিয়মিত তাহাজ্জুদ পড়ো, আল্লাহ এর বরকতে 11 মাস তোমাকে তাহাজ্জুদের সময় অটোমেটিক ঘুম থেকে জাগাই দিবে। তুমি ঘুমে থাকতে পারবা না, পীর বিছনা থেকে অটোমেটিক আলোক হয়ে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন লিমান কানা ক্বাবলাকুম। কোন ওলি হতে পারে নাই, কোন গাউস কুতুব আবদাল, আল্লাহু আকবার বলেন, কেউ তার ভেলায়েত, তার গাউসিয়ত, তার আল্লাহ কুতুবিয়ত, আবদালিয়তের মকামে পৌঁছতে পারে নাই নিশরাতের কান্না ছাড়া। কোরআনে কারীমে ইরশাদ করেন, বুনিয়াদি ভাবে মৌলিক হিসাবে আমার বান্দাগণ, আমার বান্দিগণ 3 প্রকারে বিভক্ত। মিনকুম মান ইউরিদুদ দুনিয়া, একদল যারা দুনিয়াকে তালাশ করে, দুনিয়ার লোভ, দুনিয়ার লালসা, দুনিয়ার নাম, দুনিয়ার যশ, দুনিয়ার খ্যাতি, দুনিয়ার হিরস, খাহেসাত, শাহওয়াত, এগুলোর পিছনে জীবন যাপন করে জিন্দেগি কাটাইয়া দেয়। এরা আখিরাত বুঝে না, আখিরাত চিনে না, বুঝলেও চিনলেও মানে না। আর একদল ওয়ামিনকুম মান ইউরিদুল আখিরাহ, যারা শুধুমাত্র আখিরাত তালাশ করে, আখিরাতের সুখ, আখিরাতের শান্তি, স্বাচ্ছন্দ্য জীবনযাপন, এগুলোর পিছনে নিজের হায়াত, নিজের জীবন, নিজের অর্থ, নিজের মেধা, নিজের বুদ্ধি সব ব্যয় করে। আর একদল যারা দুনিয়াও চায় না, আখিরাতও চায় না, তারা একমাত্র আল্লাহর রজামন্দি চায়। না দুনিয়া से ना दौलत से ना घर आबाद करने से तसल्ली दिल को आती है खुदा को याद करने से। দুনিয়ার ধন দৌলত, ব্যবসা বাণিজ্য, এগুলো দিয়ে আমি কি করব? আমার দিলের শান্তি, আমার আত্মার প্রশান্তি তখনই আসবে যখন আমার আল্লাহ রাজি হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। তারা যদি কোনো রিজিক মানুষকে দেয়, তারা যদি জনকল্যাণ, মানব কল্যাণ, রাষ্ট্র কল্যাণে কোনো ভূমিকা রাখে, তারা যদি কোনো মানুষকে ইফতার করায়, সেহরি খাওয়ায়, গরিবের অভাব অনটন দূর করায় ভূমিকা রাখে, ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তারা বলে যে আমরা দুনিয়াও চাই না এর বিনিময়ে, আখিরাতও চাই না, আমরা চাই ওয়াজহুল্লাহ, আল্লাহর রজামন্দি চাই। কার? বড় করে বলেন। আল্লাহর রাজি রাখলে, আল্লাহ রাজি থাকলে আর কোনো কিছু লাগে? আজকে তো আমরা আল্লাহরে নারাজ করার পিছনে পড়ে গেছি। দুনিয়ার সব রাজি, একমাত্র আল্লাহই নারাজ। আমাদের কাজ কর্ম, আমাদের যাবতীয় চলাফেরা করে আল্লাহর। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ, তারা খরচ করে একমাত্র আল্লাহর রজামন্দির জন্য। তুহিব্বুনাল আজিলাতা ওয়া তাযারুনাল আখিরাহ, দুনিয়ার নগদ বলো, আখিরাতকে বাকি বলো। এক শ্রেণীর মানুষ আছে, আছে না নাই? দুনিয়ারে নগদ বলে, আখিরাতের কি বলে? বাকি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় একজন মুনাফিক আর একজন খাঁটি নির্ভেজাল মুসলমান, দুইজনের বাড়ি পাশাপাশি।
মুনাফিকের ঘরে একটা খেজুর গাছ, পাশের ঘরের মুসলমানের। তো মুনাফিকের ঘরের খেজুর গাছের একটা ডাল ঝুঁকি পড়ছে মুসলমান ভাইয়ের ঘরে। সাধারণত গাছের মধ্যে কিছু খেজুর এমনি এমনি পাকি যায়, আর এগুলো পাকার পরে এমনি এমনি ঝরে যায়। আবার সবগুলো কোনো একসাথে পাকেও না, একসাথে ঝরেও না। এই ধরেন 210টা পাকলেও ওখান থেকে 205টা ঝরল। যেহেতু একটা ডাল মুসলমান ভাইয়ের ঘরের উঠানে বসছে, একটা ডাল যেহেতু মুসলমান ভাইয়ের ঘরের মধ্যে ঝুঁকি পড়ল, কিছু খেজুর পাকার মৌসুম হলে কিছু কিছু খেজুর ওখানে পাকে আর পাখি পাখি ঝরে। এই সামান্য একটা বিষয়ে তিলরে তাল বানাই আল্লাহ রসুলের দরবারে মুনাফিকে বিচার দিয়ে আসলো। হুজুর, আমিও মুসলমান, আমার পার্শ্ববর্তী ঘরওয়ালা সেও মুসলমান, কিন্তু সে কেমন মুসলমান জানেন? 24টা ঘন্টা আমার হক খাইতেছে, নিজে খায়, নিজের বিবি বাল বাচ্চারাও খাওয়াইতেছে। হুজুর বললেন যে কি হয়েছে বলো? আমার গাছ, আমার ঘরে, আমার উঠানে একটা ঢাল ঝুঁকি পড়ছে তার ঘরের চালে, তাই বলি কি ওই খেজুরগুলো খাওয়া লাগবে? সবগুলো খায়। আল্লাহ রসুল বললেন তোমার দাবি মতো তুমিও মুসলমান, পার্শ্ববর্তী ঘরওয়ালা সেও মুসলমান। আল্লাহর কোরআনের বিধানে এক মুসলমান আর এক মুসলমান তারা একে অপরের ভাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, এক ইমানদার আর এক ইমানদারের কি ভাই। দুই সন্তানের যদি এক বাবা এক মা, তারা হলো বংশগত ভাই। আর দুই মুসলমানের ঈমান ইসলাম কোরআন হাদিস সব এক হলে তারা হলো ধর্মগত ভাই, বংশগত ভাই, আর একটা কি ধর্মগত ভাই। তো মুসলমান ভাই তো তোমার ধর্মীয় ভাই, তো তোমার ভাইয়ের ছেলে খাইছে, এটা তো তোমারই ছেলে, ভাইয়ের ছেলে মানে তোমার ছেলে। এই সাধারণ জিনিসের দাবি তুমি মাফ করে দাও, আল্লাহ তোমার এর বিনিময়ে জান্নাতের উন্নত মানের ফল খাওয়াইয়া সন্তুষ্ট করে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু সে তো মুনাফিক, সে নির্ভেজাল মুসলমান নয়, বরং মুসলমান নামের বেজাল, মুসলমান নামের বেজাল। সে বলে যে হুজুর দুনিয়ার ফল 2-4টা হলো, এগুলা নগদ। জান্নাতের ফল মানে উন্নত, কিন্তু বাকি। আপনি আমার বাকির আশা দিয়ে নগদ থেকে বঞ্চিত করতে চান? আমি বাকির আশায় নগদ ছাড়ব না। বাকির আশা নগদ ছাড়তে কি নেই? কাল্লা বাল তুহিব্বুনাল আজিলা ওয়া তাযারুনাল আখিরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের বর্তমান অবস্থাকে ঝাঁ দিয়ে রাগের সুরে বলতেছেন, কাল্লা, তোমরা এমন জাতি, দুনিয়াটা নগদ দেখো, এই জন্য এটার পিছনে পড়ো, মহব্বত করো, এর জন্য জীবনের সব কিছু ব্যয় করো। আখিরাত পরকাল এটা বাকি, এই জন্য এটাকে ছেড়ে দাও, বিমুখ হয়ে দাও। তো এই মুনাফিক কি বলে? দুনিয়ার ফল নগদ, দামে কম হলো কি নগদ, আর জান্নাতের ফল দামে বেশি হলো কিন্তু কি বাকি। আমি বাকির আশায় নগদ ছাড়তে কি নেই, রাজি নেই। আল্লাহ পাক সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যারা দুনিয়ার নগদ বলো, দুনিয়ারে অগ্রাধিকার দাও, ভালো করে শুনে রাখো, দুনিয়া তুচ্ছ, আখিরাত উচ্চ। দুনিয়া নিম্ন, আখিরাত উন্নত। দুনিয়া নিকৃষ্ট,
আখিরাত উৎকৃষ্ট, দুনিয়া নিম্নমানের, আখিরাত হলো উন্নত মানের। দুনিয়া হলো ক্ষণস্থায়ী, আখিরাত হলো চিরস্থায়ী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বাল তু'থিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আজকের ইফতার মাহফিলে যারা আয়োজক, যারা ব্যবস্থাপক, যারা অতিথি, যারা আপনারা এলাকাবাসী, সর্বপ্রথম কাজ ইবতিগা ওয়াজহিল্লাহ, আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর রেজামন্দি তালাশ করা। এইটা ছাড়া যার যত বড় আল্লাহর কাছে সে তত ছোট, ঠিক কিনা বলেন? এটা ছাড়া যে যত উন্নত আল্লাহর কাছে সে তত অবনত। ওয়াজহুল্লাহ, আল্লাহকে রাজি করার জন্য যারা কাজ করে, আল্লাহ পাক বলেন ওয়াসবির নাফসাকা মাআল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহা। রাসূল, আপনি ওই সমস্ত মানুষের সাথে জমে থাকেন, জমে বসেন যারা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি, যারা সকাল বিকাল একমাত্র তাদের রবকে ডাকে। মানুষ বুজুর্গ বলবে, খলিফা বলবে, বড় হুজুর মেজ হুজুর বলবে, মুফতি মুহাদ্দিস বলবে, দানি হাজি বলবে না, ইউরিদুনা ওয়াজহাহু, একমাত্র তারা আল্লাহর সন্তুষ্টি আশা করে, আল্লাহকে রাজি রাখতে চায়। আপনি এদের সাথে থাকেন, এদের সাথে দিল জমান, কারণ এদেরকে আমি পছন্দ করি। সুবহানাল্লাহ বলেন। ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মাসাকিন ওয়াবনাস সাবিল। যারা নিকটতম আত্মীয় আছে তাদের হক পরিশোধ করেন, মিসকিনের হক পরিশোধ করেন, মুসাফিরকে দান করেন। এই সব কিছু কেন করবেন জানেন? একমাত্র আল্লাহর রেজামন্দির জন্য। বলেন কাকে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ফাআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল যালিকা খায়রুন লিল্লাযীনা ইউরিদুনা ওয়াজহাল্লাহ ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এইটা আপনি দান করলেন, সাদকা করলেন, ইফতার করাইলেন, সেহরি খাওয়াইলেন, এটা আপনার মকসদ তখনই পূরণ হবে যখন আপনি এর থেকে আল্লাহর রেজামন্দি উদ্দেশ্য করবেন। দুনিয়া বিমুখ। আরে দুনিয়া কি? এটা একটা ছায়ার মতো। আপনি যদি ছায়ারে পিছ দেন তখন ছায়া আপনার পিছে থাকবে। যদি আপনি ছায়ার দিকে মুখ করেন তখন ছায়া আপনার পিছে করবে। অনেক যদি ছায়ার মিককে ব্রুক্ষেপ ন করেন কেন শোন, ছায়া ওনার ফিসি ফিসি দৌড়িব। আর যদি ছায়ার মিককে মতবজ্জু ইয়ের একবারে ইলাল কাবাতি শরীফাতির মতো, তাহলে ছায়া ওনার ফিস দিব, ছায়া আগে থাকিব। ऐसा किने कसरे कुहन इस दुनिया का मत दीवाना बान। अरे उक़बा का कुछ कर ले जतन, छोड़ेगा एक दिन ये वतन। ये दारे फानी गुलसता हो जाए एक दिन ये खज़ा। इस पर न हो तकिया कुना चंद रोज़ा ये चमन। इस पर न हो तकिया कुना चंद रोज़ा ये चमन। गर चाहता है तू अमन, रख अपने मौला से लगन। उक़बा का कुछ कर ले जतन,
छोड़ेगा एक दिन ये वतन। সব ইবাদতের মূল ইবতিগা ওয়াজহিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, যদি কোনো ব্যক্তি কোনো রোজাদারের ইফতার করাইলো, ফেসবুকে দিবেন লাই, কথা বলেন, অনলাইনে প্রচার করবেন লাই, ভাইরাল সেলিব্রিটি হওয়ার লাই, না আল্লাহর সন্তুষ্টির জন্য? বলেন, আওয়াজ করে বলেন। আল্লাহর সন্তুষ্টির জন্য। কানা মাগফিরাতাল লিযুনুবি, আপনার ইফতারি করানেওয়ালার জীবনে গুনাহগুলোর কাফারার জন্য, মাফ করানোর জন্য এই ইফতারিটাই তার বড় জরিয়ার ওসিলা হয়ে যাবে। সবাই বলেন না সুবহানাল্লাহ। আরে এটা রমজান মুবারকের প্যাকেজ। কত বড় প্যাকেজ জানেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলেন, সাহাবায়ে কেরামের সামনে ইরশাদ করেন যে একজন কামলা মজদুর সকাল থেকে বিকাল পর্যন্ত কাম করছে, তার মজুরি হলো এক কিরাত, উহুদের পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তারা দান করছে। আর একজন দুপুরবেলা থেকে আসর পর্যন্ত মজদুরি করছে, তার বেতনও এক কিরাত, উহুদ পাহাড় সম পরিমাণ সওয়াব আল্লাহ তারা দান করছে। আর একজন আসর থেকে মাগরিব, সবচেয়ে শর্ট টাইম, সংক্ষিপ্ত সময় মজদুরি করছে, আল্লাহ পাক তারে দুই কিরাত, দুইটা উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দান করছে। এরপরে বিশ্বনবী বলেন, প্রথম দল যারা সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, দুপুর পর্যন্ত কাজ করলো, এক কিরাত সওয়াব পাইল, এরা হলো ইহুদি। এরা কি? ইহুদি। আর দুপুর থেকে যারা আসর পর্যন্ত কাজ করে এক কিরাত পেয়ে গেল, এরা হলো খ্রিস্টান, নাসারা। আর যারা আসর থেকে মাগরিব অতি সংক্ষেপ সময়ে কাজ করে ডবল কিরাত সওয়াব পাইল, এরা হলো আমার উম্মত মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইহুদি নাসারারা খেপে গেছে, আল্লাহ রাসূলের দরবারে গিয়ে বলতেছে, হুজুর এটা আমরা মানি না, মানব না, এগুলা তো চির অভিশপ্ত। ইতিহাসের শ্রেষ্ঠতম নিকৃষ্টতম বেয়াদব হলো ইহুদি জাতি। এই যুদ্ধবিরতির টাইমে কত বড় ওয়াদা খেলাফ, কত বড় নিষ্ঠুর নির্মম নির্যাতনকারী এবং কত বড় বেঈমান এই ইহুদি জাতি। এদেরকে যারা বিশ্বাস করে এরা বোকার স্বর্গে বাস করে। গাজার মধ্যে ইতিহাসের নৃশংসতম বর্বরতম হামলা চালাইয়া শত শত নারী পুরুষ আল্লাহু আকবার শহীদ করে দিল। আল্লাহর কাছে আমাদের দোয়ার দরজা পর্যন্ত মকবুলিয়তের দরজা বন্ধ হয়ে গেছে। আমরা এত দোয়া করি, আল্লাহর কাছে দোয়া কবুল হয় না। আসুন আমাদের নিয়ত সহি করি। আজকের ইফতার মাহফিল থেকে আমরা তাদের জন্য মন ভরে, দিল ভরে, অন্তর অন্তঃস্থল দিয়ে চোখের দুই ফোঁটা পানি ফেলে দোয়া করি, আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদের জন্য তুমি ছাড়া আর কেউ নেই, গাজার মুসলমানদের জন্য তুমি ছাড়া আর কেউ নেই, নারী শিশুর জন্য তুমি ছাড়া আর কেউ নেই। আল্লাহুম্মা আনসুরনা ফাইন্নাকা খায়রুন নাসিরিন, আল্লাহুম্মা ইফতাহ লানা ফাইন্নাকা খায়রুল ফাতিহিন, আল্লাহুম্মা ইহদিনা ওয়া নাজ্জিনা মিনাল কওমিজ জালিমিন, আল্লাহুম্মা শাত্তিত শামলাহুম, আল্লাহুম্মা মাযজিক জামাহুম, আল্লাহুম্মা খাররিব বুনিয়ানাহুম, আল্লাহুম্মা দাম্মির দিয়ারাহুম, আল্লাহুম্মা জালজিল আকদামাহুম, আল্লাহুম্মা আনজিল বিহিম বাসাকাল্লাযী লা তারুদ্দুহু আনিল কওমিল মুজরিমিন। সবাই আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আমাদের তো আর কিছু করার নাই, কিন্তু আমরা হালাল রিজিক খাইয়া জবানকে পবিত্র করে, অন্তরকে আল্লাহমুখী মুতাওয়াজ্জো করে, আরশের মালিকের দিকে দিল রুকে মুতাওয়াজ্জো করে আমরা একটু কি দোয়া করতে পারবো না? প্রত্যেকে তাহাজ্জুদের সময় দোয়া করবেন।
এ মালউন অভিশপ্ত, এদেরকে যেন আল্লাহ অতি দ্রুত পাকড়াও করে, আল্লাহর আযাব গজব লানত দিয়ে চিরতরে এদেরকে নিস্তব্ধ করে দেয়। এরা আমাদের বদরের ঐতিহাসিক বদর দিবসের সেই বিজয়কে ম্লান করে দেওয়ার জন্য চক্রান্ত ষড়যন্ত্র করেছে। 17ই রমজান বদর দিবস সারা পৃথিবীর আল্লাহু আকবার 250 কোটি মুসলমান পালন করে এটাকে ম্লান করে দেওয়ার জন্য তারা ষড়যন্ত্র করেছে। ওই সময় তারা গাজার মধ্যে নিষ্ঠুর হামলা। মুহতারাম হাদিরিন, কানা মাগফিরাতান লিযুনুবিহি ওয়া ইতকা রাকাবাতিহি মিনান নার। আল্লাহর রাজামন্দির সন্তুষ্টির জন্য কোন ব্যক্তি যদি একজন রোজাদারকে ইফতার করাইলো, তার জীবনের গুনাহের কাফারার জন্য জরিয়ার ওসিলা হয়ে যাবে এবং তার গর্দানকে আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে মুক্ত করার জন্য এই ইফতারিটা তার ওসিলা হিসাবে আল্লাহ কবুল করে নেবে। অর্থাৎ তার জাহান্নাম থেকে মুক্তির পরওয়ানা হয়ে যাবে, তার গর্দান আজাদ হয়ে যাবে এই ইফতারি করানোর কারণে। আচ্ছা বলেন, একজন মানুষ সকাল থেকে ওই সুবে সাদেক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সারাদিনের গরমের কষ্ট বরদাস্ত করছে, ঠিক কিনা বলেন? ইফতার করানোওয়ালা কি তা করছে? কথা বলেন না। ওই রোজাদারে যে সকাল সুবে সাদেক থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত যে গরমের কষ্ট বরদাস্ত করল, ইফতার করাইনেওয়ালা কি তা করছে? না। ওই রোজা রাখনেওয়ালা সকাল থেকে নিয়ে সুবে সাদেক থেকে নিয়ে বেলা ডুবা পর্যন্ত গলার পানির পিপাসা, পেটের ক্ষুধা, গরমের কষ্ট, অসহ্য যন্ত্রণা যেগুলো সে বরদাস্ত করছে, এগুলো একটাও কিন্তু ইফতার করানোওয়ালা করে নাই। করছে? উনি ওই বেলা ডুবার একটু আগে, বেলা ডুবার সময় সামান্য একটু তৌফিক মোতাবেক ইফতারি করাইল, আল্লাহ পাক তাকে কি পরিমাণ সওয়াব দিলেন দেখেন। উম্মতে মুহাম্মদিয়ার প্যাকেজটা দেখেন। কয় মাগফিরাতান লিযুনুবি, তার জীবনের গুনাহ মাফ, জাহান্নাম থেকে তার গর্দানকে আল্লাহ চিরমুক্তি দান করবেন, জাহান্নাম থেকে খালাসি দিবেন। এবং ওই রোজা রাখনেওয়ালা সারাদিন রোজার কষ্ট, ক্ষুধা, পিপাসা, অসহ্য যন্ত্রণা এগুলো করে যে পরিমাণ সওয়াব পাইছে এই ইফতার করানেওয়ালা সামান্য ইফতার করাইয়া সেই সমান পরিমাণ ওয়া কানা লাহু মিসলু আজরি সাইম, রোজাদারের সমান সওয়াব আল্লাহ তাকে দান করেছে। ওইটা বললাম সময় কম বিনিময় বেশি, এটা উম্মতে মুহাম্মদিয়ার প্যাকেজ। আসর থেকে মাগরিব পর্যন্ত কাজ করি, সওয়াব পাইলে কত? 2 কিরাত, অর্থাৎ 2টা উহুদের পাহাড় যত বড় সেই পরিমাণ সওয়াব পাইছে আমরা উম্মতে মুহাম্মদিয়া আসর থেকে মাগরিব। আমি মদিনা শরীফে দেখছি, আল্লাহু আকবার, অনেক দিন দেখছি এক লোক, এই বয়স্ক মুরব্বী বুড়া মানুষ, মদিনা শরীফের মসজিদের খাম্বার পাশাপাশি যে গ্লাস আছে, প্লাস্টিকের গ্লাস, ওখান থেকে গ্লাস নেই, ওখানে জমজমের ড্রাম থেকে পানি নেই। প্রত্যেক রোজাদারের সামনে আসরের নামাজের পরে শুরু করে ওই সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এভাবে পানি দিতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? পানিও ওখানকার, গ্লাসও ওখানকার, কিন্তু দিয়ে সে সওয়াব কামাইতেছে। কিরকম সওয়াব? সাহাবায়ে কেরাম বলেন, ফাকালু লাইসা কুল্লুনা মা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের মতো 10 আইটেমের 5 আইটেমের ইফতার করার তৌফিক তো সবার নেই। আমাদের আর্থিক অবস্থা বড় দুর্বল। আমরা কি ইফতারের সওয়াব অর্জন করতে পারবো নাকি?
সরকারে দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউতিল্লাহু হাদাস সওয়াব মান ফাত্তারা সাইমান আলা মাযগাতি লাবানিন আলা মাযগাতি লাবানিন আও শারবাতাম মিম্মা আও তামার। একটা খেজুর, এক ডুব পানি, ওই মদিনা শরীফের বুড়ো মিয়ার মতো ওখানকার গ্লাস নিয়ে, ওখানকার পানি নিয়ে রোজাদারের সামনে রাখি রাখি যাইতেছে। এক ডুব পানি, একটা খেজুর, এক ডুব দুধ, বাস এতটুকু যদি ইফতার করায় আল্লাহ পাক এই সওয়াব যেটার লিস্ট বললাম, আল্লাহ সম্পূর্ণ সওয়াব তাকেও দান করবেন। আর যে ব্যক্তি কোন মুসলমান ভাইকে ভালোভাবে ইফতার করাইলো, পানি পান করাইলো, সাকাহুল্লাহ মিনাল হাউদি শারবাতাম মিম্মা লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ। ভালোভাবে ইফতার পান করাইছে, শরবত দিছে, পেট ভরি খাবার দিছে, আল্লাহ রাব্বুল আলামিন এই শরবতের বিনিময়ে তাকে হাউজে কাউসারের শরবত পান করাবেন, যেটা একবার পান করলে কমপক্ষে 50,000 বছর পানির পিপাসা লাগবে না, পেটের মধ্যে ক্ষুধা লাগবে না। আল্লাহু আকবার বলেন। তবে ইফতারটা করাইতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। কার বলেন? মিনকুম মান ইউরিদুদ দুনিয়া ওয়া মিনকুম মান ইউরিদুল আখিরাহ। তারা বলে যে আল্লাহ আমাদেরকে মানুষকে ইফতার করার মতো তৌফিক দিছে। এই ইউসুফ ভাই, সদস্য উলামায়ে কেরাম, হাবিবুল্লাহ সাহেব, এই ইমাম সাহেব হুজুর, আপনারা যারা অংশগ্রহণ করেছেন, আসছেন, বসছেন, অনুদান দিয়েছেন, আল্লাহু আকবার, এগুলার জন্য দুনিয়ার কোনো নাম যশ খ্যাতি কি চান না? ইন্নামা নুতইমুকুম লিওয়াজহিল্লাহ, আমরা তোমাদেরকে খাওয়াইতেছি একমাত্র আল্লাহর রাজি করবার জন্য। ওয়ামা তুনফিকুনা ইল্লা ইবতিগা ওয়াজহিল্লাহ। আরে ইজহাদ, এক সাহাবী সাহাল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু আনহু, তিনি রাসূল পাকের দরবারে এসে বলেন, হুজুর আমার এমন একটা আমল বলেন যে আমল করলে আমি আল্লাহরও মাহবুব হয়ে যাব আর আল্লাহর মখলুকেরও মাহবুব হয়ে যাব। নবী বলেন, ইজহাদ ফিদ দুনিয়া ইউহিব্বুকাল্লাহ ওয়াজহাদ ফিমা আইদিন নাস ইউহিব্বুকান নাস। দুনিয়া বিমুখ হয়ে দাও, আল্লাহর সন্তুষ্টি, আল্লাহর রাজামন্দিকে মুখ্য উদ্দেশ্য বানাও, আল্লাহ পাক তোমারে মোহাব্বত করবে। ওয়াজহাদ ফিমা ফি আইদিন নাস, মানুষের পকেটের দিকে নজর করিও না, মানুষকে যতটুকু সাধ্য সম্ভব দেওয়ার মানসিকতা পয়দা করো, মানুষের পকেট থেকে নেওয়ার মানসিকতা বাদ দাও, মানুষের জেবের দিকে লক্ষ্য করিও না, মানুষ তোমাকে মোহাব্বত করবে। যদি জানে যে এই লোকটা খালি আমার পকেটের দিকে থাকায়, আমার কাছ থেকে কিছু পাওয়ার আশা করে, তাহলে বলেন ওই লোকের প্রতি আর মোহাব্বত থাকবে? আস্তে আস্তে ঘৃণা জন্মাবে, বলবে যে লোকটা তো লোভী, লোকটা তো মতলবী, এত আমার মোহাব্বত করে না, আমার লোক মতলববাজি করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুহতারাম হাজিরিন, হযরত সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে একজন সাহাবী ছিলেন, আল্লাহু আকবার। তিনি হিমস, মুলকে শাম সিরিয়ার একটা এলাকা হিমস আর একটা হালব, এই দুই প্রদেশের গভর্নর ছিলেন। আল জুমহি, রবিআত ইবনে আমির আল জুমহি। হিমস একটা এলাকা, হালব আর একটা এলাকা, দুটোটা সিরিয়ার প্রদেশ। ওখানকার গভর্নর নিয়োগ দিয়েছেন হযরত সাইয়্যিদুনা ফারুক আজমের শাসন আমলে। একবার মদিনার থেকে ফারুক আজম রাদিয়াল্লাহু আনহু ওই সিরিয়া
হিমস হাল ওই এলাকার মধ্যে গেছে দেখভাল করবার লাই। আমি যে প্রশাসক দিলাম এ কি সান্দাবাজি করে না টেন্ডারবাজি করে না দান্দাবাজি করে না মতলববাজি করে না মানুষের সেবা দিচ্ছে, দেশ শাসন করে, ইনসাফ কায়েম করে, এটা দেখার জন্য ছদ্মবেশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া গেলেন, মুলকে শামে গেলেন। এলাকার মানুষকে জমা করে বললেন, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কোনো আপত্তি থাকলে, অভিযোগ থাকলে আমারে বলো। আল্লাহু আকবার বলেন, আমারে বলো। আমাদের দেশে এমন একটা অবস্থা আসছিল, নেতাদের কাছ থেকে কথা শুনে শুনে প্রশাসন এলাকার সাধারণ মানুষকে মামলা দিয়েছে, হামলা করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। মাথা পিছু 19টা করে মামলা করছে বাংলাদেশে, মাথা পিছু। আর ওখানে গিয়ে জনগণের কাছে জিজ্ঞেস করে, তোমাদের গভর্নরের বিরুদ্ধে, প্রশাসকের বিরুদ্ধে কোনো শিকায়ত থাকলে, নালিশ, অভাব, অভিযোগ থাকলে আমারে বলো। আল্লাহু আকবার বলেন। कबाओं में पैवंद पत्थर शकम पर कदम के तले ताज किसरा व कैसर गजानान जो वो भी कमतर मुयस्सर मगर हाथ में जोर तस्खीर खैबर कभी अहले ईमान की शानो शौकत कभी अहले ईमान की शान ये थी कभी अहले इस्लाम की शान ये थी। अल्लाहु আকবার বলেন। এলাকার মানুষ, সাধারণ মানুষ, জনগণ ডাক দিয়ে বলে, খলিফাতুল মুসলিমিন, আমাদের গভর্নরের বিরুদ্ধে 4টা অভিযোগ। কয়টা? কথা বলেন, কয়টা? 4টা শেকায়ত করতেছে খলিফাতুল মুসলিমিন, 22,51,000 বর্গমাইলের হাকিম। ওনার কাছে গভর্নরের বিরুদ্ধে, ওনার নিয়োগকৃত গভর্নরের বিরুদ্ধে, ওনার নিয়োগকৃত গভর্নরের বিরুদ্ধে 1 নম্বর শেকায়ত হলো, তিনি আমাদের কাছে আসেন 10টা 11টা বেজে যায়, ভোরে ভোরে আসে না, 10টা 11টা বাজি যায়। বোর্ডে আসে, অফিসে আসে, ওনার চেম্বারে আসে, 10টা 11টা বেজে যায়। এটা 1 নম্বর শেকায়ত। হযরত ওমর বললেন 2 নম্বর। 2 নম্বর শেকায়ত হলো, উনি রাতের বেলায় আমাদেরকে সময় দেন না, শুধু দিনের বেলায় আমাদেরকে সেবা দেন। কয়টা গেছে বলেন না, কয়টা গেছে? এতগুলা মানুষের এত ছোট আওয়াজ। আপনাদের শরীর দুর্বল হলো, কিন্তু রোহের ভিটামিন তো বেশি। রোহের কি ভিটামিন বেশি। আল্লাহ 70 গুণ ভিটামিন বৃদ্ধি করে দিয়েছেন। এই মনোবল নিয়ে থাকবেন, ক্লান্তি নেই, ক্ষুধা নেই, পিপাসা নেই। সদন মানুষের রোজার মধ্যে জোরের ফরিতার কথা কোয়া না যায়। ওমা কেয়া আর ঘরের মধ্যে বেগুন লাশ হাসি করি, তেলাওয়াত করি, মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন শারীরিক দুর্বল করলো, কি হয়েছে? আল্লাহ তো উম্মত মুহাম্মদিয়াকে 70 গুণ বেশি ভিটামিন বৃদ্ধি করে দিয়েছে, প্রত্যেকটার মধ্যে 70 গুণ। 1 নম্বরের অপরাধ, 1 নম্বরের অভিযোগ, 1 নম্বরের শিকায়ত, তিনি দিনের বেলা দেরি করে অফিস করেন, 10টা 11টার আগে আসেন না। 2 নম্বর, তিনি আমাদেরকে দিনের বেলায় সময় দিল, আর রাতের বেলা আমাদেরকে সময় দেন না। নাম্বার 3, মাসের মধ্যে 29 দিন তিনি অফিস করেন, একদিন মোটেও আসেন না, মোটেও। নাম্বার 4, মাঝে মধ্যে তিনি হঠাৎ করে বেহুশ হয়ে পড়ে যায়।
কি একটা অসুস্থ মানুষ, রোগাক্রান্ত মানুষে আমাদের গভর্নর বানাই দিছেন। এই রোগী মানুষটারে বানাই দিছেন মির্গি বিয়ারামের মতো সুস্থ হইলে। ফারুক আজম তলব করলেন, আসো, তোমার বিরুদ্ধে তোমার জনগণের 4টা অভিযোগ, উত্তর দাও। আল্লাহু আকবার বলেন। জুহুদ, দুনিয়া বিমুখ। তিনি বললেন, ফারুক আজম, এই 4টা অভিযোগের উত্তর অন্য কেউ যদি আমার কাছে চাইতো, আল্লাহর কসম আমি উত্তর দিতাম না। আপনি ওমর যেহেতু উত্তর চাইছেন, এই জন্য আমি উত্তর দিতে বাধ্য, নাইলে এগুলোর উত্তর আমি কাউরে কোনোদিন দিতাম না। সুবহানাল্লাহ বলেন। 1 নম্বরের অভিযোগ ছিল, 10টার দিকে আমি বের হই, আমার ঘরের মধ্যে কোনো কাজ কাম করনেওয়ালা নাই। সকালবেলায় সমস্ত কাজ কাম, এমনকি সারাদিন আমি গভর্নর হিসাবে আমার ঘরে মেহমান আসে, এদের মেহমানদারি, এদের বসার ব্যবস্থা, ঘরের আঙ্গিনা ঝাড়ু দেওয়া, ঘরের বিছানা পরিষ্কার পরিচ্ছন্ন করা, থালা বাসন মাজা ঘষা, এই সব কাজ আমি এবং আমার বিবি আমরা দুইজনেই ভাগ বাটোয়ারা করে করি। এগুলো করতে করতে অফিস টাইম একটু দেরি হয়ে যায়, কারণ যদি আমি এগুলো সব না করে চলে আসি, আমার ঘরে যদি মেহমান যায় তাহলে সে কষ্ট পাবে, না খাইয়ে থাকতে হবে, তার রান্না বান্নাও আমি সব করে দিয়ে আসি। আল্লাহু আকবার বলেন। আমার বাচ্চাদের কাপড় চোপড় বিছনাপত্র সবগুলো আমি রেডি করে দিয়ে আসি, উঠান ঘর এগুলো ঝাড়ু দেওয়া লাগে, এগুলো আমি করি। বাবা কি মনে করলেন, কি মনে করলেন আমাদের দেশের সামান্য একটা পাতি নেতা, সাথী নেতা বলেন, এদেরও বিদেশের ব্যাংকের মধ্যে টাকা, তাও বেশি না, 400 কোটি টাকা। কথা বলেন, একটা ইউনিয়ন না ওয়ার্ড পর্যায়ের 400 কোটি টাকা, বেশি না। এর 372টা শুধুমাত্র 60 অব্যবহৃত আছে, ব্যবহার ছাড়া আছে প্রায় 100 মতো। আর ফারুক আজম যিনি গভর্নর নিয়োগ দিলেন, আকবার আল্লাহ, গাদানা নাজাও ও বিকামতার মুয়াসসার, ইসলামী সোনালী যুগের ওই খলিফা গভর্নরদের অবস্থা বর্ণনা করতেছেন। আল্লাহু আকবার বলেন। গাজানা নাজাও বিকামতার মুয়াসসার, मगर हाथ में जोर तस्खीर खैबर, मगर हाथ में जोर तस्खीर खैबर, कबाओं में पैवंद पत्थर शकम पर, कबाओं में पैवंद पत्थर शकम पर, अल्लाह कदम के तले ताज किसरा व कैसर, कदम के तले ताज किसरा व कैसर, कभी अहले ईमान की शान ये थी, कभी अहले इस्लाम की शान ये थी। 2 নম্বর অভিযোগ, তার উত্তর, আমি দিনের বেলায় জনগণকে সময় দিই, আর রাতের বেলা মোটেও সময় দিই না। ও খলিফাতুল মুসলিমিন, আমি দিনের বেলা আল্লাহর মখলুকদের জন্য আমি নিয়োজিত থাকি, আর রাতের বেলা আমি আমার খালেক আল্লাহর কদমের মধ্যে সেজদায় পড়ে থাকি। واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع
হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। আল্লাহু আকবার বলেন। আমি দিনের বেলায় আল্লাহর বান্দা মখলুকদেরকে সময় দিই, আর রাতের বেলায় আমার মালিকের কদমের মধ্যে সাজদায় পড়ি। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। এই রমজানে প্রত্যেকে সেহরি খাওয়ার আগে 2-4 রাকাত পড়েন তো ইনশাআল্লাহ। তাহাজ্জুদ পড়েন তো ইনশাআল্লাহ, অবশ্যই পড়বেন। এই সুবর্ণ সুযোগ অবহেলা করবেন না। এই রমজানে আপনি আদতে মুস্তামিররা করেন, আল্লাহ আপনাকে সারা বছর মুতাহাজ্জিদিনদের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলবেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আমার শেখ, আমার সৈয়দি শেখি উস্তাদি মুর্শিদি আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেন, রমজানে তুমি যেটার অভ্যাস করবা সারা বছর আল্লাহ তোমাকে ওই আদতের উপরে বরকরার থাকার তৌফিক দান করবে। তুমি রমজানে নিয়মিত তাহাজ্জুদ পড়ো, আল্লাহ এর বরকতে 11 মাস তোমাকে তাহাজ্জুদের সময় অটোমেটিক ঘুম থেকে জাগাই দিবে। তুমি ঘুমে থাকতে পারবা না, পিঠ বিছনা থেকে অটোমেটিক আলোক হয়ে যাবে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। আলাইকুম বিকিয়ামিল লাইল ফাইন্নাহু দাবুস সালিহিন লিমান কানা ক্বাবলাকুম। কোন ওলি হতে পারে নাই, কোন গাউস কুতুব আবদাল, আল্লাহু আকবার বলেন, কেউ তার ভেলায়েত, তার গাউসিয়ত, তার আল্লাহ কুতুবিয়ত, আবদালিয়তের মকামে পৌঁছতে পারে নাই নিশরাতের কান্না সারা, নিশরাতের কান্না সারা। اے خدا بہر حسین و مظہر لطفت رسید دے مرا ایمان و ایقان و رضایت دائمی یا الہی کن مناجاتم بفضل خود قبول استفیل شیخ اسلام سیدی احمد شفیع بہر امداد بنورو حضرت عبدالرحیم عبد باری عبد হাদি আজদ দি মক্কি ওলি। আল্লাহ সবাইরে তাহাজ্জুদ গুজার হিসেবে কবুল করো, আমিন বলেন। দিনের বেলায় আল্লাহর মখলুকের টাইম দে, রাতের বেলা খালেকের টাইম দে। এই জন্য আমি রাতের বেলা মানুষের লগে দেখা সাক্ষাৎ করতে পারি না। নাম্বার 3 অভিযোগ ছিল 29 দিন অফিস করে, একদিন মুঠেও আসে না। গভর্নর ডাক দিয়ে বললেন, আমরা স্বামী স্ত্রী একটা দিন ঘরের 29 দিনের সমস্ত কাপড় চোপড়গুলো একসাথে আমরা ধোয়ার কাজ করি, আমরা ধুবির কাজ করি স্বামী স্ত্রী। আমাদের কোনো এক্সট্রা লন্ড্রিম্যান নেই, কাপড় সেলাইয়ের কোনো, কাপড় ধোয়ার কোনো মেশিন নেই, ইয়া ক্লিনার নেই, কথা বলেন না, ওয়াশিং মেশিন নেই। আমরা স্বামী স্ত্রী মিলে কাপড় ধুই। এই জন্য 1 মাসের কাপড় 29 দিনের কাপড় একদিন ধুই। নাম্বার 4, আমি মাঝে মধ্যে বলে বেহুশ হয়ে পড়ে যাই, আমি বলে অসুস্থ, আমি বলে মির্গি বিয়ার কয় না। আল্লাহর নবীর সাহাবী সাইয়্যিদুনা খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে যখন কাফেররা মোহাম্মদ 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 नहीं दो जहां में मिसाल कमाले मोहम्मद जमाले मोहम्मद कमाले मोहम्मद। मोहम्मद मोहम्मद बोले জীবনটা দিয়ে দিবে, মোহাম্মদের উপরে ফেদা আসে। এই কারণে কাফেররা ওনাকে সুলিতে লটকাইছে, মৃত্যুদণ্ড কার্যকর করেছে। হযরত খুবাইবের শরীরের প্রত্যেকটা অঙ্গকে কাইটা কাইটা টুকরা টুকরা করেছে। আর ওই মুমূর্ষ অবস্থায় তার কাছে জিজ্ঞেস করেছে, খুবাইব, এই যে তোমার এই সুলিতে চড়াইলাম, তোমার শরীরের টুকরা টুকরা করলাম, ফালাস্তু উবালি হিনা উকতালু মুসলিমা,
على أي شق كان لله مصرعي وذلك ذات الإله وإن يشاء يبارك على أوصال سلم ممزعي وذلك في ذات الإله وإن يشاء يبارك على أوصال سلم ممزعي টুকরা টুকরা হয়ে যাবে। আমার রাসূলের বিরুদ্ধে আমি একটা কথা বলতে পারবো না। কাফের মুশরিক নাস্তিকেরা রুমিরা বলেছিল যে তোমার যে কষ্ট দিতেছি এই জায়গার মধ্যে যদি মুহাম্মদের কষ্ট দিতাম তখন তোমার ভালো লাগতো কিনা বলো। হযরতে খুবাইব আনসারী বলেন আমি নয়, আমার বিবি, আমার বাচ্চা, আমার ছেলে মেয়ে, মা বাবা, আত্মীয় স্বজন, ভাই বেরাদর সবাইকে যদি টুকরা টুকরা করো আর এর বিনিময়ে যদি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকেন তাহলে আল্লাহর নবীর সুস্থতার জন্য এই সব কষ্ট আমি বরণ করতে রাজি। আল্লাহু আকবার বলেন। আর আমারে কষ্ট কম দিয়া রাসূলুল্লাহর শরীরের উপর দিয়ে একটা গরম বাতাস যাবে, একটা ফুলের টোকা পড়বে, এটা আমি বরদাস্ত করব না। ঠিক কিনা বলেন? তাদের রিজিক হালাল ছিল, তাদের জবান পবিত্র ছিল, তাদের অন্তর গুনাহমুক্ত ছিল, তাদের আল্লাহু আকবার নজরের গুনাহ ছিল না, তাদের কানের মধ্যে গীবতের গুনাহ ঢুকে নেই। যারা ইতিকাফ থাকবেন জবান বন্ধ, কান বন্ধ, চোখ বন্ধ, তিন রাস্তা বন্ধ করবেন, ইতিকাফ আল্লাহর কাছে কবুল হয়ে যাবে। মোবাইল নিয়ে যাবেন, টাচ মোবাইল। অনেকে ইতিকাফের ভিতরে ল্যাপটপ সুদ্ধা নিয়ে যায়, ল্যাপটপ সুদ্ধা নিয়ে যায়, ব্যবসার হিসাব করি ফেললাই। মোবাইলের ভিডিও গেমস খেলে, নাউজুবিল্লাহ বলেন। আর সমানে আজকে রাত থেকে শুরু হয়ে যাবে, অনেকে দেশ বিদেশে ফোন করিবে, দেখো বাবা আল্লাহ দোয়া করছে আমি ইতিকাফ থাকি হই এরকম ইতিকাফ থাকা। ইতিকাফ মানে মাশাআল্লাহ আল্লাহ ছাড়া যত কিছু আছে সব থেকে নিজের আল্লাহু আকবার দিলকে খালেস একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ করা, এই নিজের অন্তর রূহ দিল আল্লাহর আরশের দিকে মোতাওয়াজ্জহ করা। আমার সব কিছু দিকে আমি খালেস নির্ভেজাল একমাত্র আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ, সব কিছু থেকে খালি একমাত্র আল্লাহর। বুঝেন না? আল্লাহ সবারে তৌফিক দান করুক, আমিন বলে। এই ইফতার মাহফিলকে আল্লাহ কবুল করেন। যাদের অর্থায়নে আজকের এই বিশাল আয়োজন আল্লাহ সবাইকে কবুল করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ইয়া আকরামাল আকরামিন ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ ফিলিস্তিনের মুসলমানদেরকে আল্লাহ গায়বী নুসরত পাঠাইয়ে দাও, আল্লাহ গায়বী সাহায্য প্রেরণ করে দাও। আল্লাহ নারী শিশু আল্লাহ শত শত শাহাদত বরণ করেছে, এদের শাহাদতের বিনিময় আল্লাহ এই ভূখণ্ডকে তুমি আজাদ করে দাও। আল্লাহ এই রক্তের ফোঁটার বিনিময় গোটা বিশ্বময় ইসলামী রাজ কায়েম করে দাও। নাস্তিক্য মতবাদ, কুফুরি মতবাদ, শিরকি মতবাদ, হিন্দুত্ববাদী, রাম বাম, ইহুদি খ্রিস্টান আল্লাহ এদেরকে তুমি নিচ্ছিন্ন করে দাও, নিচ্ছিন্ন করে দাও। তাদের সমস্ত চক্রান্তকে আল্লাহ আল্লাহ তুমি ধূলিসাৎ করে দাও। এ আল্লাহ এই মানবিক সংগঠন কমর আলী মুন্সি আল্লাহ এলাকার বাড়ির সবাইকে আল্লাহ এই ইফতারের সময় তুমি জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এ আল্লাহ আমাদের মা বাবার গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ কবরস্থানে যত মুরব্বীরা শুয়ে আছে, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাইরে মাফ করে দাও। এ আল্লাহ এই সুব্বাইয়ের পেরেশানি দূর করে দাও। এ আল্লাহ ওনার সমস্ত হাজতরে পূরণ করে দাও। এ আল্লাহ যত ব্যবসায়ী এখানে হাত উঠাইছে হালাল হালাল রিজিকে বরকত দান করো। আল্লাহ চাকরিজীবীদের পদোন্নতি দেয়া দাও, অসুস্থদেরকে শফা দিয়ে দাও, রোগীদেরকে আল্লাহ রোগ মুক্ত করে দাও। এ আল্লাহ ঋণযুক্তদেরকে ঋণ মুক্ত বানাইয়া দাও। এই সংগঠনের প্রত্যেক সদস্যকে আল্লাহ তোমার জন্য কবুল করে নাও। এ আল্লাহ প্রত্যেকের ইফতারের কবুল করে নাও, সাহারিরে কবুল করে নাও। এ আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা এখানে ইফতার করতেছি আল্লাহ আমাদের কিছু মুসলমান বাইরে ফিলিস্তিনে, ইয়া আল্লাহ এরা রমজানের সেহরিও নেই, ইফতারিও নেই,
আল্লাহ সেই ইফতারের জায়গার মধ্যে তাদের রক্ত আর রক্ত, ইয়া আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদের রক্তর ফোঁটার বিনিময় এই বিশ্বভুবন বিশেষ করে বাইতুল মুকদ্দাসকে তুমি আজাদ করে দাও। ইয়া আল্লাহ বাইতুল মুকদ্দাসের কান্না বিজড়িত কণ্ঠের আজানও কবুল করে নাও আল্লাহ। কিয়ামত তক তোমার তৌহিদের আজান, আল্লাহ সুন্নতের আজান পৃথিবীর গোসা বগুসায় চালু করে দাও। আমাদের বাংলাদেশের জমিনের হেফাজত করো, ইসলামী মূল্যবোধ, ইসলামী আইন, ইসলামী বিধান সম্মত রাষ্ট্র কায়েম করার তৌফিক দান করো। বর্তমান সরকারকে আল্লাহ সফল করে দাও। ইয়া আল্লাহ ওনাদের সমস্ত ভালো কাজেরও কবুল করে নাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, ভবিষ্যতে যে সরকারগুলো আসবে আল্লাহ এদেরকে ইসলাম ও মুসলিমিনের কল্যাণে নিয়োজিত থাকার তৌফিক দান করো। ইয়া আকরামাল আকরামিন, আল্লাহ এখানে অনেক মানুষ অনেক হাজত নিয়ে ইফতারির সময় দোয়া কবুলের সময় প্রত্যেকের দোয়াগুলারও কবুল করে নাও, প্রত্যেকের অভাব দূর করে দাও, মা বোনদের হাতগুলারও কবুল করে নাও। এ আল্লাহ তাদের স্বামীর সুখের সংসার আল্লাহ দান করো। এ আল্লাহ আমাদেরকে বারবার বাইতুল্লাহ জিয়ারত নসিব ফরমাও। আল্লাহ খানায়ে কাবার জিয়ারত নসিব করো। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আল্লাহ একটা মসজিদ এই এখানে দেখলাম মাশাআল্লাহ ফাউন্ডেশনের কাজ হয়ে গেছে, আল্লাহ এই শর্ট কালাম হয়ে গেছে, এখন উপরের কাজ। আল্লাহ এলাকার মানুষের অনুদান, বিশেষ করে আমাদের সবার মুরব্বী শ্রদ্ধাভাজন আল্লামা হাফেজ জাকারিয়া সাহেব হুজুরের তত্ত্বাবধান সহযোগিতা আল্লাহ এই মসজিদকে দ্রুত আল্লাহ সম্পন্ন করার তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, যত ভাইয়েরা দান সাখাওয়াত করছে প্রত্যেককে আল্লাহ দুনিয়া আখিরাতের উত্তম বিনিময় দান ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم وصلى الله على النبي الأمين الكريم الرؤوف الرحيم وعلى آله وصحبه الطيبين الطاهرين أجمعين وارحمنا معهم برحمتك يا أرحم الراحمين.